ওর থেকে বলা কথাগুলো খুব একটা সোজা ছিল না আজ। কেন জোরম করে কথাগুলো বলল মেয়েটা? ভয়ের একটা চোরা স্রোত কি বইছে না আমার ভেতর? একেবারে উড়িয়ে দিতে পারছি। বাহা, নে খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছি, খেয়ে নে একটু। মুতুর কাছটাতে হাতটা জোর করে বলছি বড় মা, আজকে মুখে খাবার লেগে কিছু পুলিশ লাই, মুখ খেতে না পারবো। বাবা এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, বারবার এক কথা বলতে ভালো লাগছে না আমাদের। এই বাবা, আচ্ছা, মারাং বুড়ি সিঁদুর ফেলে দিয়েছে বলে তোর অভিমান হয়েছে তো? আমরা সবাই মিলে কালকে দিদিমণিকে বুঝিয়ে বলবো, আবার তাকে ওই সিঁদুরটা পড়তে দেবে, তাহলেই হলো তো। সত্যি কি সংস্কার রে বাবা। আরে বাবা, ঠাকুর দেবতা সব মনের মধ্যে থাকে রে। একটু সিঁদুর পড়লি কি না পড়লি তাতে কিচ্ছু এসে যায় না মা। আই মেয়ে, সবাই মিলে তোকে বলছি না যে দিদিমণিকে বলবে যাতে তোকে সিঁদুরটা পড়ার পারমিশন দেয়? তাহলেই তো হলো নাকি? বাহ, আচ্ছা বেশ ঠিক আছে, আমি বলবো কমলিকাকে, আমি বলবো। তুমুকে দয়াটা কর কিনে পড়ো দাদা বাবু। দিদিমণির অনুমতিটা নিয়ে মোর সিন্দুরটা পড়তে চাইলা। মোর কপালটুতে যখন সিন্দুরটা পড়াটা লাই, তা হইলে সেটাই হোক কিনে মোর সিন্দুরটা পড়বো লাই। তুমি যেরকম সিঁদুর পড়তে সেরকমই পড়বে। আর যদি কেউ কিছু বলে তাহলে শোনার কোনো দরকার নেই। বাহ, এক্সেলেন্ট। বাহার সিঁদুর পড়বে কি পড়বে না সেটাও আজকাল তুমি ডিসাইড করে দেবে। একজন এস্টাবলিশ রিনাউন্ড জার্নালিস্টের কি করুণ অবস্থা। তোমার মতো একজন শিক্ষিত অধ্যাপিকা যখন একটা কিশোরী মেয়ের উপর এরকম মানসিক অত্যাচার করে, তখন আমার মতো একজন সাংবাদিকের এখানে মাথা গলন ছাড়া কোনো উপায় থাকে না কমলিকা মজুমদার। ইউ জাস্ট শাট আপ অর্চি। কথা বলতে বলতে তুমি মাত্রা জ্ঞানটা হারিয়ে ফেলছো। তাই একটা মেয়ের সামনে তুমি তোমার স্ত্রীকে দিনের পর দিন ছোট করছো, তাকে বাজে কথা বলতে, তাকে অপমান করতে তোমার একটুও বাজছে না। ইউ আর ক্রসিং ইউর লিমিট মোর। তুমি কাকে মেড বলছো? আনসার মি। হচ্ছে কি হচ্ছে কেটে বাড়ির মধ্যে? একটা সামান্য জিনিস নিয়ে কি হচ্ছে এটা? এ বাড়িতে আমরা কেউ কখনো এভাবে কথা বলেছি? সীমাটা যে লঙ্ঘন করেছে সেই কথাটা তাকে বলা উচিত দাদা ভাই। বর্ডারটা তুমি ক্রস করছো, আমি না। তুমি ভুলে যাচ্ছ যে বাহার ব্যাপারে তোমার কত দূর যাওয়া উচিত আর কত দূর যাওয়া উচিত নয়। হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাও? করছি দোহাই তোমাদের, থাম এবারে, থাম। তুই দাদা শুনতে পারলি তোদেরকে চিৎকার করছিস অসভ্যের মতো, তখন কি হবে ভেবে দেখেছিস? দিদিমণি, মুল্লিকে তো ঝগড়াটা করিস লাই রে। মু তো কামের বেটিটা ছিল, মুল্লিকে নিজেদের মতো অশান্তিটা করিস লাই দিদিমণি। মু তো প্লিজ বাহা, থামো। দয়া করে এসব নাটক তুমি আমার সঙ্গে করতে এসো না। এসব নাটকে যারা ভোলে, বেটার তুমি তাদের সঙ্গে নাটকটা করো। বাহা, এই বাড়ির প্রধান অভিভাবক হলো বড়বাবু। উনি তোমাকে কতটা ভালোবাসেন আর বাড়ির সবাই তোমাকে কি চোখে দেখে সেটা তুমি খুব ভালোভাবেই জানো। সুতরাং এই বাড়িতে অন্য কারো মন জুগিয়ে চলা তোমার কোনো দরকার নেই, কথাটা মনে রাখবে। হ্যাঁ বাহা, একদম ঠিক।
তোমাকে সাপোর্ট করার জন্য, তোমার বাদরামি মেনে নেওয়ার জন্য, তোমার অসভ্যতাকে প্যাম্পার করার জন্য এই বাড়ির সকলে আছে। আর আমি যে এই বাড়ির কেউ নই সেটা তো তোমার শেল্টার বলেই দিল। তাই এবার থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো বাহা। And I'm very sorry বাহা, I'm very sorry। আমি তোমার সাথে যা যা করেছি, তোমাকে যা যা বলেছি, সরি ফর এভরিথিং। হচ্ছে এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। যে চলে গেল তাকে জিজ্ঞেস করো। কমলিকা তো রেগে আছে কেন রে উঠছি? আমাদের বাড়িতে এরকম ঘটনা আগে কখনো তো ঘটেনি। এই যা তো, ঘরে যা, ঘরে যা, তুই ওকে শান্ত কর গিয়ে। আমি কালকে ওর সাথে কথা বলবো, যা। অনেক রাত হয়েছে, তোমরা শুতে যাও। আর তুই? আমার একটু কাজ আছে, এবং সেটা এই ঘরে, ওই ঘরে নয়। এই যে বাহা, এই না 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 না, এই যে তোমার থেকে আমি সিঁদুরটা নিয়ে নিয়েছিলাম না, তাই আমার স্টক থেকে সমস্ত সিঁদুর আমি তোমাকে দিয়ে দিলাম। এবার কাল থেকে যত ইচ্ছে সিঁদুর মেখো তুমি, দরকার হলে সিটিতেও পরে নিও খানিকটা। দিদিমণি তোমার কথাটা শুনছি না। থাক। কমলিকা, নিজের সর্বস্ব অন্য কাউকে দিয়ে দিলেও নিজের সিঁদুরটা অন্য কাউকে দিতে হয় না মা। তাছাড়া কমলিকা, সংসারে তো একটা নিয়ম আছে, তাই না? আমি যে এই বাড়ির বউ আর অর্চিষ্মান মুখার্জির স্ত্রী, সেটা প্রমাণ করার জন্য সিঁদুরের প্রয়োজন নেই আমার। দাঁড়াবো। সিঁদুর পরার জন্য পাহাড় অন্য কারো কাছ থেকে সিঁদুর ধার নেওয়ার কোনো দরকার নেই। তা তো হবে, জানি আমি। ওর একটা দরকার হলে তুমি ওকে 100টা কিনে দিতে পারো। ওকে, অ্যাজ ইউ উইশ। মল্লিকা, ছি ছি ছি, এই বাড়িতে এরকম ঘটনা ঘটবে ভাবতে পারছি না। ছি, বুঝছি, কমলিকার এই জাতীয় কথার আমি তো কোনো মানে বুঝতে পারছি না। তুমি বারবার আমার কাছ থেকে ক্ল্যারিফিকেশন কেন চাও? যে বলেছে কথাটা তাকেই জিজ্ঞেস করো। তোমকেও হোস্টেলটাতেই থাকতে তো দিই কিনে। না, আমাকে এইভাবে হেরে যেতে দিও না প্লিজ বা। আমি চাই না তোমার সঙ্গে তোমার মায়ের জীবনে কোনো অংশে মিল থাক। মনকে সব কথা খুলে বলে দেবো আমি, আর কোনো উপায় নেই, বলতেই হবে। প্রয়োজন হলে আজই বলবো। অর্চি বাবু, তুই মন কামটা করিস না অর্চি বাবু, মোর ভীষণ ভয়টা করছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।